ঘোড়ার গাড়িতে। ঢাকা শহরের এই ব্যস্ততম রাস্তা দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে গন্তব্যের দিকে। ঢাকায় ঘোড়ার গাড়ির প্রচলন শুরু হয় নবাবী আমলে। এটি মূলত মধ্যবিত্ত শ্রেণীর একটি জনপ্রিয় বাহন ছিল। তখন এগুলোকে টমটম বলা হতো। সদরঘাট থেকে গুলিস্তান এবং গুলিস্তান থেকে সদরঘাট এই রুটে এক সময় শতাধিক গাড়ি চলত। তবে বর্তমানে মাত্র 25 থেকে 30টি গাড়ি চালু রয়েছে এই রুটে। প্রতিটি গাড়িতে 15 জন যাত্রী বসার ব্যবস্থা রয়েছে, কিন্তু এখন যাত্রীর সংখ্যা অনেক কম। আধুনিক যানবাহনের উত্থান আর আর্থিক চ্যালেঞ্জের কারণে ঘোড়ার গাড়ি টিকে থাকার লড়াই করছে। আমাদের যাত্রা শুরু হলো। শহরের ব্যস্ত রাস্তায় চারিদিকে আধুনিক যানবাহনের ভিড়ে ঘোড়ার গাড়ি আমাদের অন্যরকম অনুভূতি দিচ্ছে। ঘোড়ার গাড়ি চালকের হুইসেল আর রশি টানার ছন্দপতন যেন পুরনো ঢাকার গল্পই শোনাচ্ছে। পথে আমাদের চোখে পড়ল একদল সাইকেলিস্ট। একই পোশাকে সাইকেল চালাচ্ছে তারা। এটি আমাদের যাত্রার আরেকটি সুন্দর লাগার মুহূর্ত সৃষ্টি করল। এই শহরের বৈচিত্র্য সত্যিই মনোমুগ্ধকর। আমাদের আজকের যাত্রার আরেকটি বিশেষ অংশ হলো ঢাকার প্রথম পেট্রোল পাম্প। এটি স্থাপন করা হয়েছিল প্রায় 70 বছর আগে। আজকে আমরা সেটি দেখার উদ্দেশ্যেই যাত্রা শুরু করেছি ঘোড়ার গাড়িতে। এর বাইরে যেটা উঠায় সেটা তোমাদের। এই গাড়িগুলো সাধারণত সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত চালু থাকে। প্রতিটি গাড়িতে 15 জন যাত্রী পরিবহন করা সম্ভব হলেও যাত্রী সংখ্যা বর্তমানে কমে গেছে অনেক, কারণ আধুনিক পরিবহন যেমন বাস, রিক্সা, মোটরসাইকেল বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। ভাড়া জনপ্রতি 30 টাকা হলেও বিশেষ দিনগুলোতে তা বেড়ে যায়। আগে এই রুটে শতাধিক ঘোড়ার গাড়ি চললেও বর্তমানে তা উল্লেখযোগ্যভাবে অনেকটাই কমে এসেছে। তাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম, ঘোড়ার গাড়িগুলো ঘোড়ার পরিচর্যা এবং খাদ্যের খরচ বেড়ে যাওয়ায় ঠিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। তবে এখনও অনেক মানুষ ঐতিহ্যের টানে বা শখের বশে ঘোড়ার গাড়ি ব্যবহার করছে।
বলতে বলতেই আমাদের গন্তব্যের শেষ স্থানে আমরা চলে আসলাম। আমাদের সঙ্গে সফর সঙ্গী হিসাবে আরও ছিলেন অনেকেই। কেউ এসেছেন পরিবার নিয়ে ঘুরতে এবং ঘোড়ার গাড়ির এই স্বাদ গ্রহণ করতে, আবার কেউ এসেছেন বাচ্চাদের নিয়ে ঘুরতে। ভাড়া 30 টাকা হলেও আজকে তারা 40 টাকা করে নিচ্ছে, কারণ যাত্রী চাপ নাকি অনেক বেশি। ঢাকার বাহাদুর শাহ পার্কের ঠিক পাশেই অবস্থিত কিউজি সামদানি অ্যান্ড কোম্পানির ঢাকার প্রথম পেট্রোল পাম্প। এলাকাবাসীর কাছে তথ্য অনুযায়ী এটি ঢাকার প্রথম পেট্রোল পাম্প হিসেবে পরিচিত। এই পেট্রোল পাম্পটি 70 বছরের পুরনো এবং এর অবস্থান জগন্নাথ ইউনিভার্সিটি ও বাহাদুর শাহ পার্কের কাছেই। এই পেট্রোল পাম্পটি একসময় ঢাকার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর মধ্যে একটি ছিল।